আমি ছবি তুলতে বেরিয়েছি, আমি নৌকায় আছি, দূরে একটা কিংফিশার বসে আছে। এবার আমি তো খুব বেশি কাছে তার যেতে পারবো না, সে তো উড়ে যাবে, সে তো মানুষ পছন্দ করে না। তো সেই জন্যই সেই কিংফিশারটাকে ফোকাস করার জন্য, একটা ভালো ছবি তোলার জন্য আমাকে তো ওই 70-300 মিনিমাম তো আমার লাগবে বলে আমি মনে করি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শুনলে আমাদের ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে 3 ইডিয়টসের ফারহান। ওখানে একটা ডায়লগ আমার খুব গিমিকি মনে হয়, সেটা হচ্ছে গিয়ে ওর বাবা ওর জন্য ফারহানের জন্য ল্যাপটপ কিনে এনেছে কারণ ছেলে চাকরি পাচ্ছে, এই ল্যাপটপটা ফেরত দিয়ে তুমি তোমার প্রফেশনাল ক্যামেরা কিনে নেবে। ইজ ইট এভার পসিবল? যদি একজন আমি বিগিনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হই, সো আমি কি ক্রপ সেন্সর বডি দিয়েও কাজ করতে পারবো, নাকি না আমার রিকোয়ারমেন্টই হচ্ছে ফুল ফ্রেম? অনেকগুলো পোচার্ড বসে আছে, তারা উড়ে চলে যাবে। আমি যদি একটা ওয়াইড শট নিতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয়েছে হয়তো ফুল ফ্রেমটা আমাকে একটু বেটার শট দিতে সাহায্য করবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে মানে পেশেন্সটা কতটা দরকার? আই ক্যানট ডিস্টার্ব দ্য ওয়াইল্ড লাইফ। আমি একটা ঢিল ছুড়লাম না, আমি করতে পারি না। ঢিল ছুঁড়ে পাখিটাকে উড়িয়ে দিলাম, এটা তো এথিক্যালি নট রাইট। তো সেইটা কথা আমাকে তাই জন্য অপেক্ষা করতে হবে যে কখন হাঁসটা নিজের ইচ্ছেতে উড়ে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট, আর আজকের পডকাস্টটা আমার জন্য ভীষণ ইন্টারেস্টিং ছিল, বিকজ উই হ্যাভ আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার টুডে উইথ আস, সুপর্ণা। আজকে অনেক কথা বলেছি, অনেক আড্ডা মেরেছি, খুব ভালো লেগেছে। আর ফরম্যাটটাই আজকে আমরা একটু চেঞ্জেস রেখেছি, কারণ আমাদের ক্যামেরার ব্যাকে যে সবসময় থাকে আমাদের ভিডিওগ্রাফার শ্রেয়াস, আমি চেষ্টা করেছি যাতে টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো শ্রেয়াস সুপর্ণাকে করে, অ্যান্ড উই হ্যাভ মানে গট আ ভেরি গুড আউটপুট। সুপর্ণার যে মেইন স্পেশালিটিটা আমার সবচেয়ে ভালো লেগেছে, শি ইজ ভেরি অনেস্ট, শি ইজ ভেরি হাম্বল, অ্যান্ড যা বলেছে পুরোপুরি মানে ইট ওয়াজ ভেরি কাট থ্রোট, ভেরি আনফিল্টার্ড, ভেরি র। আর আশা করি যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাইছে বা যারা ছবি তুলতে বা ছবি দেখতে ভালোবাসে, তাদের জন্য এই পডকাস্টটা খুব ভালো হবে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে জেনুইন ফিডব্যাকটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখতে থাকি। কেমন আছো সুপর্ণা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। থ্যাঙ্কস ফর কামিং টু আওয়ার পডকাস্ট। মোস্ট ওয়েলকাম। তো কি চলছে এখন লাইফে? এই তো একটা রিসেন্ট খুব ভালো একটা মুভি দেখলাম, কালকিটা দেখলাম। ওকে, ভালো লেগেছে। খুব রিসেন্ট ভালো মুভি হ্যাঁ। বলছো তো। আর আমি হাফ টাইম অবধি দেখতে পারিনি। সেকেন্ড হাফটা সত্যি খুব সুন্দর। ফার্স্টটা একটুখানি Boring. আমার মনে হয়েছে একটু স্লো, বাট হ্যাঁ ভালো, দেখা যায়। আর অথই বলে একটা খুব ভালো মুভি দেখলাম। তো এই হচ্ছে, এই দুটো মুভি দেখলাম পরপর। আর কিছু প্ল্যানস করছি এই বছরে, একটু পাহাড়ে যাওয়ার, আর জিম করবেট যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। তো এইসব নিয়ে একটুখানি। পারফেক্ট। সো তোমার কাছে ঘোরাটা কি প্রফেশন রিলেটেড বেশি, না ঘোরার প্যাশন রিলেটেড বেশি, কোনটা? তিনটে জিনিস পুরো মিলিয়ে। হ্যাঁ, এক তো হচ্ছে অবশ্যই ঘুরতে তো খুব ভালোবাসি, আর ছবি তো তুলতেই হবে। মানে আমি ঘুরতে যাব, সেটা মানে সেখানে কাজ করব না, বা মানে প্যাশন বলো, কাজ বলো, যেটাই বলো, সেইটা হবে না। তো আমার পুরো ব্যাপারটাই মিলিয়ে মিশিয়ে থাকবে। আচ্ছা, ওই কাজটাকেই ঘোরার সাথে সাথে এনজয় করো, যে কাজ একদম করতে যাচ্ছি। একদম। পারফেক্ট। সো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শুনলে আমাদের ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে 3 ইডিয়টস এর ফারহান। ঠিক আছে, ওকে। সো মানে ওয়াজ ইট দ্য ইন্সপিরেশন ফর ইউ অ্যাজ ওয়েল, বা তুমি কি করে হঠাৎ মাথায় আসলো যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব? একদম ছোটোর থেকে, যখন আমার একটা ডিজিটাল ক্যামেরা ছিল, আমি না মানে খুব ছোটোর থেকেই ছবিটা তুলতে ভীষণ ভালোবাসি।
মানে তুমি আমাকে মানে যতক্ষণ না মানে খুব কষ্ট হচ্ছে আর পারছি না মানে এরকম ছাড়া তুমি আমাকে যখনই বলবে যে 24 ঘন্টাও যদি মানে আমি পারতাম আমি ছবি তুলে যাব, আমার খুব ভালো লাগে। তো ওই যে তুমি যে রেফারেন্সটা দিলে সেইটা ঠিক ব্যাপারটা নয়, এটা অনেক পরে হয়েছে, তার আগে থেকেই তুমি ফটোগ্রাফিতে হ্যাঁ, ইন্টারেস্টেড। একদম মানে ছবি তুলতে আমি খুবই ভালোবাসি, ছোটোর থেকে ভালোবাসি। এবং পরবর্তীকালে মনে হয়েছে যে পার্টিকুলার ওয়াইল্ড লাইফ যেটা বা নেচার বলো, এইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। মানে এটা একটা বেশ একটু অন্য ধরনের একটা জনার অফ ফটোগ্রাফি, তো সেইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি অন্য কোনো জনারের আমি ছবি পাগল। ওকে, একদম। সো টেকনিক্যাল কোয়েশ্চেন্স আমি বলবো যে আমাদের যে ভিডিওগ্রাফি করে শ্রেয়া, সে তোমাকে ফটোগ্রাফি রিলেটেড মোস্টলি কোয়েশ্চেন্স করবে। আমি এখানে এসেছি শুধুমাত্র আড্ডা দিতে, ঠিক আছে? ওখানে একটা ডায়লগ আছে, আব্বা নেই মানে গিয়ে, এরকম কোনো সিচুয়েশন হয়েছে? আব্বা মান গায়ে। আচ্ছা, একদম ফার্স্ট টু লাস্ট ফ্যামিলি ওয়াজ ভেরি সাপোর্টিভ। একদম কারণ ফ্যামিলি না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারতাম না। মানে সে আজকে ছোট ডিজিটাল ক্যামেরাটা বলো বা আজকে একটা এত বড় ভারী এই ক্যামেরাটা বলো, লেন্সটা বলো, তো যদি বাবা মা যদি ব্যাপারটাকে সাপোর্ট না করতেন আমি কখনোই কিছু করতে পারতাম না এবং ইন ফিউচারও করতে পারবো না। অ্যাবসলিউটলি। সো আরেকটা ডায়লগ আমার বারবার খালি আমার 3 Idiots এর রেফারেন্স চলে আসছে মাথায়। ওখানে বলেছিল ও যখন মানে ও ইঞ্জিনিয়ারিং ছেড়ে বেসিক্যালি ফটোগ্রাফি লাইনে ঢোকে, মানে ওয়াজ ইট লাইক দ্যাট ফর ইউ, নাকি তুমি একদম শুরু থেকে ডিটারমাইন্ড ছিলে যে এই করবে, কোনো একাডেমিক্যাল লাইনের প্রতি সেরকম ভাবে প্যাশনেটলি এগোবে? না, মানে এরকমটা ছিল না আমার ক্ষেত্রে যে মানে আমি ছোট থেকেই ভেবেছিলাম যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব। মানে আমার ওরকমই, মানে আমি গ্র্যাজুয়েশন করেছি তার জার্নালিজম মাস কমে, তারপরে আমি মাস্টার্সও জার্নালিজম মাস কম নিয়ে করেছি, জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে আমার মাস্টার্স। তো বাবা মা তো আমি ভেবেই ছিল যে আমি চাকরি করব যেরকম আর সবাই করে একটা সেই হিসেবে মতো একটা এগোবো। কিন্তু সেইখান থেকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রফেশনে ঢুকে যাওয়াতে তো বাবা মা, হ্যাঁ অবভিয়াসলি যে আমি তোমাকে বললাম যে সাপোর্ট তো করেই, কিন্তু দে ওয়্যার লাইক মানে আচ্ছা মানে আর ইউ শিওর, হ্যাঁ যে ঠিক আছে। তো এই মানে ব্যাপারটা সম্পর্কে আমাদের মা বাবারা খুব একটা জানেও না একদমই, তারা যে তোমাকে গাইড করবে সেই উপায়টাও তাদের কাছে নেই, তাই জন্য একটু কনফিউশন থাকাটা স্বাভাবিক। একদম সাপোর্ট তো বরাবরই করেছে, এখনো করছে, পরবর্তীকালেও করবে। এইটা আমার একটা বিশাল বড় কনফিডেন্সের জায়গা। কিন্তু হ্যাঁ, যেটা তুমি বললে যে খুব একটা যে জানে বা একদম সেটা তো নয়, বা কোনো পরিচিতি দিতে পারলো, কন্ট্যাক্ট দিতে পারলো, সেরকম একদমই নয়। তুমি কি করে পেলে তোমার প্রথম সুযোগ, বা মানে হাউ ডিড ইউ স্টার্ট ইট, মানে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ফেজ অফ বিং আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার? প্রথম তো আগে যখন আমি যে ক্যামেরাটা ব্যবহার করতাম ওটা আমার কাছে এখনও আছে, ওইটাকে নিয়ে বাইরে ছবি তুলতে বেরোনোটা আমার কাছে একটা কষ্টকর ছিল। তারপরে আমি নিলাম যে আমার যে এখন যে ক্যামেরাটা আমি ইউজ করছি প্লাস যে লেন্সটা, তো সেইটা দিয়ে ছবি তোলাটাই আমার কাছে ইটসেলফ ওয়াজ বিগ চ্যালেঞ্জ। কারণ ওটাকে হ্যান্ডেল করা, হ্যাঁ মানে বিশাল একটা ভারী, আমি তো কোনোদিনও ব্যবহার করিনি ওটা, তো সেইটা আমার কাছে একটা খুব কষ্টকর একটা ব্যাপার ছিল। আর সব থেকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেখানে থাকি সেখানে ওয়াইল্ড লাইফ বলে তো কিছুই নেই, মানে কোনো কাকপক্ষীও আসে না। তো আমি যে লেন্সটা নিয়ে ব্যাপারটাকে যে বুঝবো, ছবিটা যে তুলবো, হ্যাঁ একটু যে প্র্যাকটিস করব, সেই অপশানটাও আমার কাছে মানে ওরকম ঘরে বসে যে আমি ব্যাপারটা করে নিতে পারবো সেটা আমার কাছে ছিল না। তো আমি প্রথমেই আমাকে মানে ইনিশিয়েট আমাকে করতে হয়েছিল, তুমি সব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাদের মুখে পূর্বস্থলী জায়গাটা হয়তো শুনে থাকবে, হ্যাঁ তো সেইখানে যাওয়া, হ্যাঁ পরিযায়ী পাখিদের ছবি তোলার জন্য। তো সেখান থেকে শুরু।
তো হ্যাঁ, দিয়ে ওখান থেকে শুরু করে, এবং সেটাও ওয়াজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর মি, কারণ ওই যে বললাম আমি যে একটুখানি আগে থেকে প্রিপারেশন নেব টু হাউ টু ইউজ দ্য ক্যামেরা অ্যাট Correct. লিস্ট, সেটা আমার কাছে ছিল না। মানে তো অ্যাকাস্টমড হওয়ার সুযোগটাই নেই ওইটা ওটার একদম সাথে। ফিল্ডে গিয়েই আমি হ্যাঁ, প্র্যাকটিস বুঝতে করতে পেরেছি, পেরেছি। তো ফলেই প্রথমেই যে একদম খুব ভালো ছবি এসে গেছে স্যাটিসফাইং, তা কিন্তু নয়। আর সব থেকে বড় একটা মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে ওখানে পূর্বস্থলী মানে পুরোটাই ওয়াটার বডিতে তোমাকে নৌকা করে তোমাকে ছবি তুলতে হবে, আর আমি ভীষণ জলে ভয় পাই। তো নৌকায় একটা ওইরকম একটা ভারী ক্যামেরা নিয়ে উঠে তো মানে আমার ব্যালেন্সটাকে মেনটেন খুব করা। হ্যাঁ, আমার খুবই প্রথম খুবই ভয় লেগেছিল। ওকে। যে আমার তো নিজেই মনে হচ্ছে আমি এই পড়ে যাব হয়তো, কারণ আমার একটা জলে একটা খুব ভয় আছে। তারপর সেইখানে বসে অতক্ষণ ধরে ছবি তোলা, তো হ্যাঁ চ্যালেঞ্জিং, প্লাস হ্যাঁ তারপর কিন্তু একটা যে কনফিডেন্স পেলে প্রথম দিনই নাকি? হ্যাঁ মানে, আর আমি যেহেতু তোমাকে বললাম যে আমি ছবিটা তুলতে এতই ভালোবাসি, মানে উফ আর পারছি না বাবা, আর আসবো না, আর করবো না, এই ব্যাপারটা আমার মধ্যে কোনোদিনই ছবি তোলার জায়গাতে নেই, কখনো না। গট ইট। সো আবার আমি 3 ইডিয়টসে ঢুকছি। ওখানে একটা ডায়লগ আমার খুব গিমিকি মনে হয়, সেটা হচ্ছে গিয়ে ওর বাবা ওর জন্য, ফারহানের জন্য ল্যাপটপ কিনে এনেছে কারণ ছেলে চাকরি পাচ্ছে। দেন ও যখন বলে ও ফটোগ্রাফার হতে চায়, ও বলে যে ঠিক আছে আপনি জিন্দেগি জিও অ্যান্ড অল, এই ল্যাপটপটা ফেরত দিয়ে তুমি তোমার প্রফেশনাল ক্যামেরা কিনে নেবে। ইজ ইট এভার পসিবল? আমি তোমার কোয়েশ্চেন মানে কিরকম, কত একটা মানে মিনিমাম ইনভেস্টমেন্ট কত হতে হবে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে গেলে? দেখো সেটা মানে আমি পুরোটাই আমার ওপিনিয়ন থেকেই বলছি। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আমাকে বেশ অনেকেই করেছে যে মিনিমাম কি ইনভেস্টমেন্ট লাগবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। দেখো লেন্সের একটা তো ব্যাপার আছে, কারণ কি আমি যে পাখিটার ছবি তুলবো সেই পাখিটা তো আমার থেকে বেশ অনেকটা একটা ডিস্টেন্স থাকবে, আমাকে যদি তাকে ঠিকভাবে ফোকাস করতে হয়, তো সেহেতু আমাকে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু এই ফিল্ডে নামতে হবে। কারণ আমার গিয়ার সেরকম অ্যাপ্রোপ্রিয়েট না হলে আমি সেই অবজেক্টগুলো, আমার ছবি তোলার যে অবজেক্ট সেইগুলোকে আমি রিচ করতে পারবো না। তো আমি যে লেন্সটা ব্যবহার করি, আমি নিকনের ক্যামেরা ব্যবহার করি আর নিকনের লেন্স ব্যবহার করি। তো সেইটা পুরো সেটটা আমার কিনতে অ্যারাউন্ড মানে একটা হিউজ অ্যামাউন্টই লেগেছিল। ল্যাপটপের দামে ওটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনই সম্ভব নয়। মানে আপাতত আমি যে ল্যাপটপটা ইউজ করছি সেইটার কম্প্যারিজনে তো আসবে না, সম্ভব না। তো একটা তো ইনভেস্টমেন্ট আছেই। পারফেক্ট। আর আবার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে ফারহান মানে ফার্স্ট ইনকাম হিসাবে ওকে আন্দ্রে ইস্তভান বলেছিল স্টাইপেন্ড দেবে ব্রাজিলিয়ান রেন ফরেস্টে। ওকে, সো আমি ছবি তো তুলে নিলাম, হাউ টু কি বলবো মনিটাইজ ইট বেসিক্যালি, এটা যদি একটু বলো তাহলে আমাদের অডিয়েন্স যারা হয়তো ফিউচারে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার কথা ভাবছে তাদের কাছে অ্যাটলিস্ট একটা কিছু রেফারেন্স থাকবে যে না আমি তো ছবি তুলে নিলাম, হাউ টু সেল ইট। দেখো যেটুকুন আমি জানি সেই জানাটুকুন দিয়ে বলছি। অনেক কিছুই এরকম আছে যেগুলো হয়তো আমি জানি না এখনও, তো মানে জানার তো কোনো শেষ নেই, আর এক্সপিরিয়েন্স তো মানে প্রচুর মানে জীবনে এখনও গ্যাদার করা বাকি। তো আমার খুব অল্প জানা এবং এক্সপিরিয়েন্সের থেকে বলছি, অনেক ফটোগ্রাফারদেরকে আমি দেখেছি তারা বিভিন্ন রকম মানে একটা খুব ভালো জায়গায় যারা এখন যখন মানে তাদের এক্সপিরিয়েন্স সেই জায়গায় চলে গিয়ে তারা বিভিন্ন রকম ওয়ার্কশপের সাথে আছে, ওয়ার্কশপ তারা করান, তাদের নানান রকম এক্সিবিশনস হয়, সেই জায়গাটা একটা তাদের সোর্স অফ ইনকাম, মানে বেসিক্যালি ফটোগ্রাফির টিচিং লাইন আর কি। হ্যাঁ হ্যাঁ একদম ফটোগ্রাফির টিচিং লাইন। তারপর আজকে অনেক বড় বড় ইউটিউবের চ্যানেল আছে, সেইখানেও তারা শেখাচ্ছেন এবং বিভিন্ন রকম জিনিস শেখাচ্ছেন। শুধু যে আমি কি করে ছবিটা তুলবো সেটা তো একটা মানে বেসিক থেকে অ্যাডভান্স সেইটা শেখাচ্ছে। বিভিন্ন রকম গিয়ার যেগুলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য ব্যবহার
করেন অনেকে, সেগুলো details সেইগুলো সম্পর্কে। ডিটেলস, কি বেসিক ক্যামেরা কেনা উচিত সেইটার ডিটেল, নানা রকম নিয়ে অ্যাফিলিয়েট হতে পারে সেটার সাথে অনেক রকমের কিছু। এইসব নানান রকম জিনিস তারা মানে সোর্স অফ ইনকাম হিসেবে, বা ছবিগুলোকে কি কোনো রকম ভাবে এক্সিবিট বা কোনো একদম। প্রফেশনাল জায়গায় বিক্রিও করা যেতে পারে। একদম, এক্সিবিশন আছে তার জন্য, বিভিন্ন রকম ম্যাগাজিন আছে। তার সাথে যদি কেউ মানে একটা পার্টিকুলার ছবি, তার বিষয়ে যদি সে একটা সুন্দর লেখাও ইনক্লুড করতে পারে, মানে সেটা সেই পাখিটার ব্যাপারে, তুমি যেই পার্টিকুলার পাখিটার ব্যাপারে, পার্টিকুলার সেই অ্যানিমেলটার ব্যাপারে, হ্যাঁ অনেক কিছু, তারা যদি সেই ইনফরমেশনগুলো দিয়ে একটা লেখা মানুষকে প্রোভাইড করতে পারে, সেটা একটা সোর্স অফ ইনকাম এরকম। আর মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদেরকে কোনো রকম কোনো কোম্পানি হায়ার করে, মানে ইটস লাইক ধরো নর্মাল ফটোগ্রাফারদেরকে কোনো একটা নিউজ চ্যানেল বা কোনো একটা মিডিয়া চ্যানেল হায়ার করলো, তেমন কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদেরকে করে? আমি এখনো মানে আমার জানা তো একমাত্র একটাই চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, তাছাড়া তো আমি সেরকম আর শুনিও নি। তো সেই স্কোপটা সেরকম নেই, চাকরি বাকরি স্কোপ খুব একটা নেই। ওই যে বললাম যেটুকুন আমি দেখেছি, হ্যাঁ আমার দেখা বা এবং আমার জানার বাইরেও একটা বিশাল জগৎ আছে, সেইখানে হয়তো আমি এখনো, আমার মনে হয় আমার এখনো জানাটা অনেকটা বাকি। তবে যেটুকুন আমি জানি, যেটুকুন আমি দেখেছি, অনেক ফটোগ্রাফাররা তো আছে যারা, যেটা আমিও জানি যে ন্যাশনাল জিওগ্রাফি, তার সাথে কিন্তু তারা যুক্ত। ওকে, পারফেক্ট। যদি তোমাকে বলি, যেহেতু আমি ইজ আ ভেরি বিগ ফ্যান অফ ইয়োর সিঙ্গিং স্কিলস, ওকে, আমি সুমনদাকে ফলো করি বহুদিন ধরে। ইভেন আমি তোমাদের রিসেন্ট একটা গান বেরিয়েছে ওই মেঘ কাজলে বলে, আমার খুব মিষ্টি লেগেছে, খুব সুন্দর লেগেছে। অ্যান্ড গানটা এতটা সিম্পল আর মানে শুনতে এতটা ভালো লাগে, মানে ইটস ভেরি টাফ টু ক্রিয়েট সিম্পল থিংস। একদম। তো আমার খুব ভালো লেগেছে সত্যি বলি। যদি তোমাকে কেউ বলে চুজ করতে বিটুইন সিঙ্গিং অ্যান্ড ফটোগ্রাফি, হোয়াট উইল ইউ চুজ? ফটোগ্রাফি। ওকে, এনি রিজন বিহাইন্ড দ্যাট? নাকি গানটাকে একটু কম ভালোবাসো? না, কারণ কি দেখো, আমি ওই যে বললাম যে গানটা আমি জানি না পারি কি পারি না, কিন্তু ভালো লাগে, খুবই ভালোবাসি। এবং আমি যেটা আমার মনে হয়, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি হয়তো ছবির মধ্যে সারাদিন ডুবে থাকতে পারবো। তুমি ছবি নিয়ে যা কিছু বলবে, ছবি তোলা তো মানে আমার সব থেকে ভালো লাগার কাজ, তারপর আসে এডিটিং টুকটাক, যেটুকুন যা পারি জানি। আর গানটা নিয়ে এবার যে শখ, হ্যাঁ শখ, ওই ভালো লাগে। কিন্তু এখন যদি আমাকে কেউ বলে এখন যদি গানের স্কেল বোঝাতে বসে বা আরো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, সে বলে, তখন আমি একটু যে ওরে বাবারে, আচ্ছা একটু গুনগুন অবধিই ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো ফটোগ্রাফি রিলেটেড কোথায় কোথায় যাওয়া হয়েছে আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো প্রচুর। ওকে, হ্যাঁ শুনি। ইচ্ছা তো আমার প্রথম ইন্ডিয়ার মধ্যে ইচ্ছা আছে, আমি গির যাব। ওকে। তারপর আমি এই বছরে আমার একটা প্ল্যানিং আছে, যদি জিম করবেট যাওয়া যায়। ওকে, সেটা এক্সিকিউশনের দেখি কি হয়। একদম হবেই। আর তোমাকে বললাম পূর্বস্থলী গেছি আমি, নর্থ বেঙ্গলে বেশ কিছু কিছু জায়গায় গেছি, দিয়ে একটু চেষ্টা করেছি। আর আমার এনি ড্রিম যে ওখানে আমি যাব একদিন? মাসাই মারা। ওকে, সেটা কোথায়, কোন দেশে? আফ্রিকা। ওকে, সেটা তো আমার ড্রিম। ব্রাজিলিয়ান রেন ফরেস্ট? একদম, অবশ্যই, মানে অবশ্যই, এগুলো তো ড্রিম, বিশাল বড় ড্রিম। পারফেক্ট। আর ইন্ডিয়ার মধ্যে আমার গিরটা যাওয়ার ইচ্ছা আছে এবছর, জানি না কতটা। ইন্ডিয়াতে ওয়াইল্ড লাইফ বলতে মোস্টলি তোমার গিরেই? হ্যাঁ, ওখানে আমি ওই সিংহ ভালো ছবি ভাবো। সুন্দরবনও আমি হোপফুলি এই কামিং 2-4 মাসের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে। আর একটুখানি দূর যেটা জিম করবেট, সেইটা আমি এই বছর এই একটা মানে হ্যাঁ খুব পজিটিভ আছি ব্যাপারটা নিয়ে। পারফেক্ট। সো লাইটলি কোয়েশ্চেনের পালা শেষ, ঠিক আছে? এবার একদম তীর ছুড়তে আসবে আমাদের ফটোগ্রাফার, একদম টেকনিক্যাল তীরে বিদ্ধ করবে তোমাকে, ঠিক আছে? সো মানে আমি এই পডকাস্টটা থেকে এবার বিদায় নিচ্ছি, এবার পুরো
ডুয়েল হোক, ফটোগ্রাফার ভার্সেস বাবা ফটোগ্রাফার। duel কেন? ওই আর কি, পডকাস্ট মানে তো একটা ফ্রেন্ডলি কনভারসেশন। যাই হোক, এটা হোক। আমি ইনফ্যাক্ট আই এম ভেরি এক্সাইটেড যখন আমি একজন মানে দেখবো যে একজন ফটোগ্রাফার ভিডিওগ্রাফার একজন ভিডিওগ্রাফারকে কোয়েশ্চেন করছে। সো ইট উইল বি আ ভেরি গুড কনভারসেশন ফর মি অ্যাজ ওয়েল। বাহ, বেশ, আমার জন্য এটা বেশ ভালো। তাহলে আমি তো একদম। অনেক কিছু শিখতে পারবো যেগুলো আমি জানি না। দুজনেই, বোথ ওয়ে ওয়ার্কস। ওকে, দেখা যাক। থ্যাংক ইউ। তো শরদিন্দুর সাথে এতক্ষণ কথা হলো, তো এবার আমি সবসময় ক্যামেরার পেছনেই থাকি। তো এবার আমি এলাম এখানে টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো করার জন্য। তো আড্ডা দিয়ে কেমন লাগলো শরদিন্দুর সাথে? খুব ভালো। তো টেকনিক্যাল কোয়েশ্চেন যেমন হচ্ছে, ফার্স্ট যেটা আমি কোয়েশ্চেন তোমায় করবো, যেটা নর্মাল লোকেরাও যেটা জানতে চায়, যে কি কি ইকুইপমেন্ট ইউজ করা উচিত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ওয়াইল্ড লাইফ ক্ষেত্রে ফটোগ্রাফিতে? দেখো, ইকুইপমেন্টের তো কোনো শেষ নেই। হ্যাঁ, মানে কি বলবো, এটা এমন একটা ফিল্ড, শুধু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলে না, মানে ফটোগ্রাফি ব্যাপারটাই এরকম যে গিয়ার, ইকুইপমেন্টস এসবের কোনো শেষ নেই। হ্যাঁ, মানে আমার কাজের জন্য আমার যদি মনে হয় আমার এই 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 জিনিসগুলো লাগবে, তার মানে সেটা ইম্পর্টেন্ট। বা যদি এখন আমার মনে হয় যে না, আপাতত আমার ক্যামেরা এবং লেন্স এটা দিয়ে আমি শুরু করব, বা আপাতত আমি কাজ চালাবো, তাহলে আমার কাছে ওই দুটোই আপাতত ইম্পর্টেন্ট। তো এটাই হচ্ছে ব্যাপার। ওকে, একটা মিনিমাম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য লেন্স কিরকম দরকার? দেখো, আমি বডিটা বলছি না, শুধু এখন আমি লেন্সটা বলছি। আমি 200-500 mm ইউজ করি নিকরে। তো 200-500 তো যা দাম হবে, মানে প্রথম যে বেসিক, সে তো প্রোভাইড করতে পারবে না। তো তার জন্য মিনিমাম একটা কি? মিনিমাম দেখো 300 mm এর লেন্স দিয়ে মানে হচ্ছে প্রাইম বলছো? যেতে পারে না, না প্রাইম না, মানে 70-300 যেটা। 70-300 যেটা, হ্যাঁ 70-300 যে লেন্সটা আছে সেটা দিয়ে তুমি শুরু করতে পারো। কারণ ওই যে বললাম, আজকে ধরো আমি নৌকায় আছি, আমি ছবি তুলতে বেরিয়েছি, আমি নৌকায় আছি, দূরে একটা কিংফিশার বসে আছে, এবার আমি তো খুব বেশি কাছে তার যেতে পারবো না, সে তো উড়ে যাবে, সে তো মানুষ পছন্দ করে না। তো সেই জন্যেই সেই কিংফিশারটাকে ফোকাস করার জন্য, একটা ভালো ছবি তোলার জন্য আমাকে তো ওই 70-300 মিনিমাম তো আমার লাগবে বলে আমি মনে করি। ওকে, আর বডি? দেখো, বডি অনেক আছে। এবার আমি যখন এই যে ক্যামেরাটা আমি ইউজ করি, নিকন Z6 II, আমি আগে ক্যানন ইউজ করতাম। তো সেটা দিয়ে আমি ওয়াইল্ড লাইফ করিনি। তো আমি যখন ক্যামেরা, মানে আমি অনেক কিছু রিসার্চ করেছিলাম, তো তারপর প্লাস আমাকে সাজেস্টও করা হয়েছিল কয়েকটা বডি। তো সেই কয়েকটা রিসার্চ প্লাস একটা বাজেটেরও ব্যাপার আছে। হ্যাঁ, মানুষের ফাট করেই এখন একটা 5 লাখ টাকার ক্যামেরা আমার পক্ষে, টু বি ভেরি অনেস্ট, আমি পারিনি তখন। তো অনেক রকমই ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, যেটা হচ্ছে, যদি একজন আমি বিগিনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হই, সো আমি কি ক্রপ সেন্সর বডি দিয়েও কাজ করতে পারবো, নাকি না আমার রিকোয়ারমেন্টই হচ্ছে ফুল ফ্রেম? তুমি পারবে না তা নয়, ওই যে বললাম, মানে ইন মাই ওপিনিয়ন একদমই যে পারবে না তা নয়, পারবে। তবে আজকে ছবি তুলতে তুলতে যেটা আমার মনে হয়েছে যে ফুল ফ্রেম হলে আমার একটা সুবিধাও আছে। মানে ধরো আমি অনেকগুলো পোচার্ট বসে আছে, তারা উড়ে চলে যাবে, আমি যদি একটা ওয়াইড শট নিতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয়েছে হয়তো ফুল ফ্রেমটা আমাকে একটু বেটার শট দিতে সাহায্য করবে। কিন্তু ক্রপ বডি দিয়ে যে আমি ভালো ছবি তুলতেই পারবো না তার কোনো মানে নেই। মানে আমার কাছে হচ্ছে যে এটা আমি মনে করি, ভালো ছবি তোলার জন্য যে একটা সবসময় আমাকে একটা বিশাল হাই এন্ড ক্যামেরা এবং লেন্স আমাকে ব্যবহার করতে হবে, আমার কাছে তার কোনো মানে নেই। আমি মোবাইলে এরকম অনেক ছবি তুলেছি যেগুলো আমার কাছে খুব প্রিয়। তো সব সময়ই যে আমাকে একটা দামি হাই এন্ড ক্যামেরা বলতে যেটা আমরা বুঝি সেগুলোই যে একেবারে ইউজ করতে হবে সেটা নয়। কিন্তু ওই যে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে আবার কিছু চ্যালেঞ্জেস থাকে, সেটাকে ওভারকাম করার জন্য তোমার কিছু সেরকম গিয়ার দরকার লাগতে পারে। সো তুমি যে এরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে যখন
একটা অ্যানিমেলকে বা একটা বার্ডকে কিভাবে তুমি অ্যাপ্রোচ করো? আগে ইনিশিয়ালি যখন মানে প্রথম ওই যে বললাম মানে একটা প্রথম আমি পূর্বস্থলীতে গেছিলাম পাখির ছবি তুলতে, তখন তো মানে ক্যামেরাটা হ্যান্ডেল করাটাই ওয়াজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর মি। তো তখন ওই স্টেজটাতে দেখতাম মানে একটা পাখি বসে আছে, আমি প্রথমে অনেক কালেক্ট করতে হবে আমাকে যে এত এই পাখি আমি তুলেছি। তারপরে এখন যেটা আমার মনে হয় যে অ্যাকশন শর্টস, যে কোনো বার্ড বলো বা অ্যানিমেলের বলো, অ্যাকশন শর্টসগুলো ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট্রাকটিভ। অ্যাকশন শর্টস মানে ধরো আজকে একটা কিংফিশার বসে আছে, আমি ছবিটা তুললাম, ভালো, নর্মাল কোনো ছবি অসুবিধা নেই। এবং কিন্তু যদি এখন একটা কিংফিশারের মুখে মাছ আছে এবং সে সেটাকে খাওয়ার চেষ্টা করছে, সেই কয়েকটা শর্টস আমি তুললাম, সেটা একটু ইউনিক। হ্যাঁ, বা কোনো একটা পাখি, কোনো পোচার মেল বা ফিমেল বসে আছে, আমি ছবি তুললাম, খুব ভালো, অসুবিধা নেই। কিন্তু তারা উড়ে যাচ্ছে বা কিভাবে উড়ছে সেটা যদি আমি 1 2 3 এইরকম একটা সিরিজ আমি যদি ছবি তুলতে পারি সিরিজে, তো সেটা দেখতেও সুন্দর লাগছে প্লাস ইউনিক। এবং আচ্ছা ও মানে একটা যদি অন্য কেউ যদি আমি যদি কাউকে ছবি দেখাই, সে আচ্ছা এইভাবে তাহলে এই পাখিগুলো ওড়ে জল থেকে, মানে ভিডিও তো হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যদি স্টিল শর্টসের মধ্যে দিয়ে এইভাবে ছবিগুলো দেখাই, তো এটা বেশ একটু ভালো লাগবে বলে আমি মনে করি। একটা ফটোগ্রাফিতে মেগাপিক্সেল কতটা ম্যাটার করে? ম্যাটার তো করে, যে মানে কতটা আমি যখন এডিট করছি, ধরো দুটো পাখির ছবি বেশ তারা একটু দূরে এবং আমি অতটা জুম অবধি আমি মানে তাদেরকে ক্যাপচার করতে পারলাম না, তো তখন এডিটিংয়ে আমাকে ক্রপ করে সেটাকে একটা মোটামুটি জায়গায় আনতে হয়। তো সেই জায়গায় যদি তখন সেই জায়গায় মেগাপিক্সেলটা একটা ম্যাটার করছে, যে মানে পাতি বাংলা ভাষায় যে মানে কতটা জুম করলে ছবি ফেটে গেল আমার, তো সেক্ষেত্রে মেগাপিক্সেলটা ম্যাটার করে। যে আমি যখন ওয়াইল্ড ফটোগ্রাফিতে তো লেন্স যেটা ইউজ করছি সেটা অলরেডি তো একটা জুম লেন্স, তো সেখানে তো মানে ফটোটা অতটা তো ফাটার মানে বা পিক্সেলেট হয়ে যাওয়ার হয়, কারণ আমি নিজে ফেস করেছি। সেটা হচ্ছে যে ধরো একটা পাখির নাম হচ্ছে তার অসপ্রে, হ্যাঁ, এবং পূর্বস্থলীতে যারা ছবি তুলতে যায় তারা এটা একটা হিউজ চ্যালেঞ্জ ফেস করে যে ওই ভদ্রলোককে দেখা পাওয়াটা খুব মুশকিল। ঠিক আছে, সে একটা পার্টিকুলার টাইমে মাছ শিকার করে, বসে লাঞ্চটা করে, তারপর উড়ে চলে যায়। কিন্তু সে যে কোথায় এসে বসবে তার কিন্তু কোনো পার্টিকুলার জায়গা নেই, তার একটা এরিয়া আছে কিন্তু পার্টিকুলার কোনো জায়গা নেই যে ওখানেই বসে থাকবে এবং ওখানেই খাবে। না, আজকে এখানে বসছে, কালকে ওই বাঁশটায় বসবে, এরকম হয়। বেশি কাছে যাওয়া যাবে না, ওয়াইল্ড লাইফকে উই কান্ট ডিস্টার্ব, যাওয়া যাবে না, এবং যদি ডিস্টার্ব করেও ফেলি উইচ ইজ ভেরি রং, সে তো উড়ে যাবে। তো সেক্ষেত্রে ধরো আমি জুম করার মানে ম্যাক্সিমাম জুম আছে আমার, তাও সে অনেক দূরে, কিন্তু আমাকে একটা মোটামুটি শর্ট একটা বার করতে হবে। তখন আমি কি করছি, এডিটিংয়ের মাধ্যমে ক্রপ করে সেটাকে একটা এডিট করার চেষ্টা করে প্রেজেন্ট করছি। তো তখন আমারই হয়েছে, আমি ভালো শর্ট পাইনি কারণ ছবিটা ফেটে গেছে। তো এটা আমার ওপিনিয়নে খানিকটা হয়তো ম্যাটার করে মেগাপিক্সেল। একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য মানে আমরা যেমন জানি, তুমি জানো, আমি জানি, আর অনেকেই জানে না জিনিসটা, একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে মানে পেশেন্সটা কতটা দরকার? ভীষণ, মানে ওইটাই এরকম কিছু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি শেয়ার করতে পারো। হ্যাঁ, ভীষণ, মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়েই বলছি। একটা হাঁস, ঠিক আছে, আমি হাঁসেরই এক্সাম্পল দিলাম। হাঁস, ওই যে তখন একটা কোয়েশ্চেনে তোমাকে আমি বললাম, আমি হাঁস একটা বসে আছে, আমি সেই ছবিটা তুললাম, কিন্তু হাঁসটা যখন উড়ে চলে যাচ্ছে সেই ছবিটা আমার মনে হয় দেখতে একটু বেশি ভালো লাগছে। তো এবার কখন হাঁসটা উড়বে, আবারও তার সাথে একটা কথা ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে আই ক্যানট ডিস্টার্ব দ্য ওয়াইল্ড লাইফ। আমি এটা ঢিল ছুড়লাম না, আমি করতে পারি না, ঢিল ছুঁড়ে পাখিটাকে উড়িয়ে দিলাম, এটা তো এথিক্যালি নট রাইট। তো সেইটা কথা আমাকে তাই জন্য অপেক্ষা করতে হবে যে কখন হাঁসটা নিজের ইচ্ছেতে উড়ে যাচ্ছে। সেটা 5 মিনিটও হতে পারে, 50 মিনিটও হতে পারে। তো আমার ওই ভালো শটটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।
পেশেন্স উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্ট আসার জন্য। থ্যাংক ইউ তোমাদের সকলকে ফর দিস অ্যামেজিং পডকাস্ট অ্যান্ড ইনভাইটিং মি। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, বেশ একটা আড্ডার পরিবেশ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।